হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর ভিডিওটা করছি, পুরো ব্লগ করার সময় পাচ্ছি না, যার জন্য ব্লগ করছি না। যাই হোক, পাশে গাড়ি যাচ্ছে, হয়তো কথাগুলো শুনে যাবে না ভালো করে, আর গাড়িটা যাত্রা আবার করছি। আর ব্লগ তো কী করবো বলছি, একদম মানে হাতে এতটাও সময় নেই যে মোবাইলটা নিয়ে সব কিছু আমি শেয়ার করবো তোমাদেরকে। আসলে অনেকটা মানে কাজের চাপ, বাড়িতে অনেক অনেক অনুষ্ঠান, যার জন্য আমি ভিডিও করতে পারছি না। ভিডিও করলে বেশ ভালোই হতো। তো যাই হোক, মোবাইলটা হাতেই নেওয়ার সময় পাচ্ছি না, যেহেতু তা ব্লগ বানাবো কী করে। তো আজকে আমার মেয়ের বার্থডে, তো সেজন্য আমি এই মন্দিরে পুজো দিব। তো প্রথম বছর তখনও কিন্তু আমি এখানেই এসে পুজো দিয়েছি, রাধাকৃষ্ণের মন্দিরে। এই মন্দিরটা তখন পুরোপুরি হয়নি, আগে মন্দিরটা ছিল ওই সাইডে। এই যে এই মন্দিরটা আগে ছিল, এখানে পুজো দেওয়া হয়েছিল। তো এখান থেকে ঠাকুর এখন এই যে এই মন্দিরে নিয়ে আসা হয়েছে, নতুন মন্দিরে। তো এখান ঠাকুর তো এখানেই আছে। তো আমি তোমাদেরকে মন্দিরের চারপাশটা আর পুজো দিচ্ছি সব কিছু শেয়ার করবো। আর আমার মেয়ের যেহেতু আজকে জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালোভাবে বড় হতে পারে, জীবনে অনেক কিছু করতে পারে। তোমাদের কাছে এটাই আমার আশা। তো যাই হোক, ভিডিও তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা, দেখো দেখতে খুবই সুন্দর। এইখানটাও কিন্তু পুজো দিতে হয়। আর এইদিকে এটা সম্পূর্ণটা হচ্ছে মন্দিরের এরিয়া। আর এইখানে কিন্তু গীতা ভাগবত কীর্তন এইখানটায় করা হয়। খুব ভালো একটা ব্যবস্থা রয়েছে। তো এইদিকে দেখো আমি মন্দিরের কাজগুলো করে নিচ্ছি, পুজোর কাজগুলো। তো সমস্ত কাজ করে নিই, পরে তোমাদেরকে শেয়ার করবো পুজো দেওয়াটা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছি, এখন আমি পুজো দিব। চলো পুজোটা দিয়ে দিই। তো চলো এখানে আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর এখানে পুজোটা দেওয়া হয়ে গেলে মেয়েকে সবার ফার্স্ট প্রসাদটা খাইয়ে দিব, তারপর সবাইকে প্রসাদটা দিব। তো পুজো প্রায় হয়ে এসেছে, তো দরজাটা একটু বন্ধ করে দেবো অল্প সময়ের জন্য। তো পুজোটা হয়ে গেলে তারপর বাড়িতে যেতে হবে। বাড়িতে প্রচণ্ড কাজ। আর যারা যারা দূরের থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবে যেন ও অনেক বড় হতে পারে, জীবনে অনেক কিছু করতে পারে তোমাদের আশীর্বাদে। আর আমার বাবা মা অনেক দূরে রয়েছে, তো আমি তাদেরকেও বলবো তারাও এই ভিডিওটা দেখবে, তো আমার মেয়েকে যেন আশীর্বাদ করে, আমার মেয়ে যেন অনেক অনেক বড় হতে পারে, অনেক কিছু করতে পারে লাইফে। তো মা বাবাকে প্রচণ্ড প্রচণ্ড মিস করছি যে আমার মেয়ের বার্থডেতে থাকতে পারছে না। কিছুদিন পরে মা বাবা আসবে। তো যাই হোক, তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো। বাবা মা তোমরা ভালো থেকো আর খুব ভালোভাবে বাড়িতে আসো, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে, অনেক গল্পগুজব হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কোনো অনুষ্ঠানে যদি মা বাবা না থাকে, সেই অনুষ্ঠানটা যতই ভালো হোক না কিন্তু, তখন কিন্তু মা বাবা না থাকলে মনটা একটু খারাপ হয়, কিন্তু খারাপ হলেও নিজেকে মানিয়ে নিতে হয়, তাই তো? ঠিক আমার ক্ষেত্রেও সেটাই। তো যাই হোক, তোমরা তাড়াতাড়ি আসো। টিকিট করে ফেলেছে, যদিও এসে পড়বে বাড়িতে। তো একটাই দুঃখের বিষয়, মানে টিকিটটা ঠিক সময় মতো হলো না, বার্থডেতে আসতে পারলো না। এটা খুব দুঃখের একটা বিষয়, কি বলবো। তো যাই হোক, তোমরা বাড়িতে আসো সুস্থভাবে, এটাই কামনা করি ঠাকুরের কাছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরাও। খুবই কষ্টের একটা বিষয় বন্ধুরা, আমি তোমাদের পরে আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না, এত ব্যস্ত আমি। তো এখানে রাত্রেবেলা দেখো এদিকে সবজি কাটাকাটি চলছে, আমার দিদির মেয়ে ও কাজ করছে, সবাই মিলে একদম সবাই মিলে একদম সেই কাজ চলছে। আমি তো খুব ব্যস্ত, মানে এদিকে যাব না ওদিকে যাব। তো এইখানে দেখো আমার মেয়ে কেক কাটবে, আর এত কান্নাকাটি করছিল কি আর বলবো, মানে ফার্স্ট টাইম, মানে ও একটু একটু বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে। তো যাই হোক, ফার্স্ট ইয়ার যখন ছিল তখন কিন্তু এত কান্নাকাটি করেনি, খুব খুশি ছিল। কিন্তু এবার এত কান্নাকাটি বলার মতো না।
তো এখানে কেক কাটতেই চাইছিল না, অনেক জোর করা হচ্ছিল। তারপর আমি কোলে নিলাম, তা কোলে নেওয়ার পর একটুখানি নিজে হাতে নিয়ে কেকটা খেয়েছিল। তো এটাই বার্থডে, কী আর বলবো এইভাবেই পরে বার্থডে সেলিব্রেশন করা হলো। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে পারো, দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদেরও। এমন 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 করো তো তুমি। এমন বাইরে যাও বাদ দিয়ে দাও কেকটাকে মারো মারো এই যে ধরো গ্যাঞ্জামটার মধ্যে ভয় পাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তুমি খাও, তুমি বেশি করে খাও, খাও, খাইতে থাকো। কাকি আয় নাকি হ্যাঁ ও কাকি এদিকে আয় কাটে কাটে দাও ওকে দাও হ্যাঁ বাবা এই যে ঠাম্মিকে 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 এই যে ঠাম্মি এই তো ঠাম্মিকে পাপ্পি দাও ঠাম্মিকে পাপ্পি দাও পাপ্পি দাও পাপ্পি দাও ঠাম্মিকে বাবা পাপ্পি দাও দিবে দিবে না পাপ্পি দাও পাপ্পি দাও পাপ্পি দাও পরে এই যে একটু খাও আরেকটু দাও, ওই যে মমিকে সুস্মিতাকে দেখ একটু। এই যে না ওই যে আছে এই দেখ দিদি কই যে দিদি দেখ এই দেখ দিদি এই দেখ মমিকে দে মমিতা এই দেখ মমিতা মমিতা এই দেখ মনমাটা রাখো আমরা তো আরো কাইন্ডে দেবে শেষ এটা মমিতা 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 দে মমিতা এই যে মমিতা কই মমিতা এই যে মমিতা হাতেই যাবে না। এই দেখ মমিতা দে কিন্তু হানি কেটে দিছিস মামা খাওয়াইছে না এটা কে মমিতা এই যে মমিতাকে দাও, নাও মমিতা মমিতা কোথায় মমিতা ও ধর ধর গ্রাম পড়লো রে উপর হয়ে গেল রে এই যে এই দিদি ভাই কি হো এই যে একটা দিদি ভাই এই যে না না না, অল্প অল্প নাও। এই যে তুমি এখানে বসো এই যে ওরে খাও এদিকে দেখো কেকটা ভালো ভালো আছে কেক অসুবিধা নেই হ্যাঁ গালে মার খাই এই যে খাই নাও দিদি বলে ওই দেখ কি আছে নিতুষ নিতুষ দিদি বলে জেঠু জেঠু একটু শাখা পার হাতে ওই দেখ বাবা তোর বসিয়েছে রিনা। দেখাও দিদিমা কাটলো না দিদিমা দেখতেই বললাম না গিফটটা দিয়ে আসো যাও দেখতে বললাম না তারপরে দেখো কেক কাটার পরে শুরু হয়ে গেছে একদম খাওয়া দাওয়া। তো তোমাদের পুরো ভিডিও বললাম না, একদম ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি। তো এটা হচ্ছে শেষের দিকে খাওয়া দাওয়া আর কি। আর আজকে আমাদের বাড়িতে বার্থডেতে একটা নতুন জিনিস করা হচ্ছে, যেটা হচ্ছে হুরপা। কোনোদিনও শুনেছো যে বার্থডে বাড়িতে হুরপা? এটা নতুন একটা মেনু, তাই তো? নতুন স্টাইলে বার্থডেটা সেলিব্রেশন করা হলো, সবাইকে খাওয়া দাওয়াটা একটা নতুন স্টাইলে দেওয়া হলো। তো যাই হোক, সবাই হুরপা দিয়ে খেয়ে কিন্তু দারুণ বলছিল, দারুণ লেগেছে। মানে মাছ মাংস তো ছিলই, অন্যান্য কিছু তো ছিল, সাথে ছিল হুরপা। এই দেখো কত সুন্দর করে খাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। যারা নতুন দেখছো ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না।